স্টার্ট করছি। তো সো ফার আমরা যে জিনিসগুলো কভার করেছি, কুইক রিক্যাপ হচ্ছে আমরা ইপিএস ডিফাইন করেছি, ওবিএস ডিফাইন করেছি, আমরা প্রজেক্টের রিসোর্সেস ডিফাইন করেছি। রিসোর্সেস আর অফ 3 টাইপস আমরা বলেছি। রিসোর্স ইন্ডিভিজুয়াল, যেটা আর কি অ্যাজ আ পারসন, তারপরে লেবার, তারপরে ইকুইপমেন্ট বা নন লেবার, আর থার্ড হচ্ছে মেটেরিয়ালস। মেটেরিয়ালস এর ক্ষেত্রে আমরা ইউনিট অফ মেজারটা দিতে পারি, which is not applicable for the others. ওগুলো তো ইউনিট হবে, ইউনিটস, হ্যাঁ ইউনিটসটা আমরা দিতে পারছি। এছাড়া আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ইউজার ডিফাইন্ড ফিল্ডস কি করে বানাতে হয়, যখন আমার যেখানে দরকার আমরা অ্যাডিশনাল ফিল্ডস অ্যাড করে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এইটা গেল as far as the প্রি প্রজেক্ট অ্যাক্টিভিটিস আর কনসার্ন। এবার আমরা আসবো আজকে ইন প্রজেক্ট রিলেটেড অ্যাক্টিভিটিস কি আছে। প্রজেক্ট রিলেটেড অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাকে প্রথম একটা প্রজেক্ট ডিফাইন করতে হবে। প্রজেক্টের ভেতরে আমাকে WBS ডিফাইন করতে হবে, আর WBS এর সাথে সাথে আমাকে রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো ডিফাইন করতে হবে, রাইট? Just right. We need to define a project first. প্রজেক্টের ভেতরে আমাদের WBS ডিফাইন করতে হবে, then we'll define the activities and link them to, we spread them across the respective WBS. Right. ঠিক আছে, তো আজকে আমরা প্রথমে দেখব how do we define a project. প্রজেক্টের জন্য আপনি যে এখন কারেন্ট যে ট্যাবটায় রয়েছেন, দ্যাট ইজ কল্ড প্রজেক্টস। তো সেখান থেকে আপনি একটা নতুন প্রজেক্ট বানাতে পারেন বাই ক্লিকিং অন দ্য রাইট হ্যান্ড সাইড, যে এক্সট্রিম কর্নারে যে ম্যাজিক বাটনটা আছে একদম রাইটে, হ্যাঁ দ্যাট ইজ ওয়ান ওয়ে। আমি আগে আপনাকে ওয়েজ গুলো বলে দিচ্ছি, মানে অ্যাড প্রজেক্ট তো বেসিক্যালি অ্যাড প্রজেক্ট। সো দিস ইজ আ নিউ প্রজেক্ট, সো ইফ ইউ ক্লিক অন ইট, জাস্ট ক্লিক করুন, আমি আপনাকে জাস্ট এটা দেখিয়ে দিই, দেন উইল গো থ্রু দ্য প্রসেস। এখানে এবার এটা একটা উইজার্ড খুললো, স্টেপ বাই স্টেপ ও আপনাকে ওয়াক থ্রু করবে। ফাইন, এবার ক্যান্সেল করে দিন, উইল কাম ব্যাক টু দিস। এইটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে, ধরুন আপনি প্রজেক্ট ট্যাবে নেই, রাইট নাও ইউ আর অন দ্য প্রজেক্ট ট্যাব, সো ইউ কুড ইউজ দ্যাট ম্যাজিক বাটন। সাপোজ ইউ আর ইন দ্য রিসোর্সেস ট্যাব, এবার রিসোর্সেস ট্যাবে যান একটু, বা এই প্রজেক্ট ট্যাবটাকে বন্ধ করে দিন। এই যে প্রজেক্ট যে ট্যাবটা আছে রাইট হ্যান্ড সাইডে রেডটা, এটা তো বন্ধ ক্লিক করুন। হ্যাঁ, নাও উই আর ইন দ্য রিসোর্সেস ট্যাব। এখান থেকে যদি আপনি এই ম্যাজিক বাটনটা ক্লিক করেন, ইউ উইল ক্রিয়েট আ নিউ রিসোর্স। হ্যাঁ অ্যাবসলিউটলি, রিসোর্স অ্যাড হবে, প্রজেক্ট অ্যাড হবে না। হ্যাঁ, প্রজেক্ট অ্যাড হবে না। তাহলে প্রজেক্টটা অ্যাড করব কোথা থেকে? লেফট হ্যান্ড সাইডে দেখুন ফার্স্ট যে হোয়াইট রঙের বাটন আছে, হ্যাঁ এইটা নিউ করলে, হ্যাঁ ক্লিক করুন। আচ্ছা, এখানে ক্রিয়েট আ নিউ প্রজেক্ট এলো, এই যে উপরে লেখা আছে দেখুন, ক্রিয়েট আ নিউ প্রজেক্ট। ঠিক ক্লিয়ার। তাহলে there are two ways, আপনি either you are in the project tab or you are not in a project tab. If you are not in প্রজেক্ট ট্যাবে থাকলে রাইট হ্যান্ডের ম্যাজিক বাটনটা ক্লিয়ার করব, আর যদি প্রজেক্ট ট্যাবে না থাকি, ফর এক্সাম্পল রিসোর্সে থাকি, তাহলে লেফট হ্যান্ডেরটা ক্লিয়ার করব। হ্যাঁ, লেফট হ্যান্ডেরটা ক্লিক করবেন। ওকে, both of them they take you through the same steps. প্রথম হচ্ছে you need to identify the EPS. Click on the EPS. এখানে ওই অল ইন, হ্যাঁ ওখানে থ্রি ডটস, এন্ড এখানে আপনি যে ইপিএস টা বানিয়েছিলেন সেই ইপিএস টা সিলেক্ট করে নিন, একটু টেনে নিন উইন্ডোটাকে, একটু কর্নারে ক্লিক করে টেনে নিন, হ্যাঁ বা নিচে কর্নারে, হ্যাঁ এখানে অয়েল এন্ড গ্যাসটা করেছিলাম, হ্যাঁ তাহলে ওইটা সিলেক্ট করে নিন। হ্যাঁ সিলেক্ট করেছি, পরে হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে গ্রিন প্লাস সাইনটা ক্লিক করে, হ্যাঁ
ওকে, এবার নেক্সট, ক্লিক নেক্সট। ইউ ক্যান গিভ আ প্রজেক্ট আইডি। অনেক কোম্পানিতে কোম্পানির একটা নোমেনক্লেচার থাকে, হাউ দে ওয়ান্ট টু নেম দেয়ার প্রজেক্টস, প্রজেক্টের আইডি প্লাস নেম অফ প্রজেক্ট। ঠিক আছে, এটা দিলাম। নেক্সট, একটা প্ল্যান স্টার্ট ডেট দিয়ে দিলেন। আর মাস্ট ফিনিশ বাইটা হচ্ছে কনস্ট্রেইন, হয়তো ধরুন ক্লায়েন্ট বলে দিয়েছে আই হ্যাভ টু ফিনিশ বাই 31st ডিসেম্বর, তখন আপনি এটা দেবেন। আর যদি কিছু না থাকে ইউ ক্যান লিভ ইট ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখন ব্ল্যাঙ্কই রেখে দিন, উই উইল সি হাউ উই ক্যান পুট আ কনস্ট্রেইন লেটার অন। ঠিক আছে, আচ্ছা। নেক্সট। হ্যাঁ, তার মানে নরমালি মাস্ট ফিনিশ বাই হচ্ছে ক্লায়েন্ট, মানে কন্ট্রাক্টে যেটা এন্ড ডেট আছে আর কি, সেটাই তো। এক্স্যাক্টলি। বা যদি পেনাল্টি ক্লজ থাকে, বা অনেক সময় মানে কি হয় ক্লায়েন্ট প্রজেক্টটা প্রথমে শুরু করলো, কিছুদিন পরে গিয়ে হয়তো বললো যে বস উই নিড টু ফিনিশ বাই দিস ডে। হ্যাঁ, মানে লিকুইডেটেড ড্যামেজ বা পেনাল্টি যদি কিছু থাকে। হ্যাঁ, ওইসব থাকে। হ্যাঁ, নেক্সট। নাও রেসপন্সিবল ম্যানেজার ইজ দ্য ওবিএস। এখানে ক্লিক করুন। আমরা যে ওবিএস টা আগে ডিফাইন করেছি সেইটা এখানে মানে সাব ডিভিশন বা লাইন অফ বিজনেস যেটা। এখানে আমরা ডিসপ্লেটা কারেন্ট ইপিএস প্রজেক্ট না করে এন্টায়ার ওবিএস টা নিয়ে নিই, ডিসপ্লেটায় যাই, উপরে ডিসপ্লে ফিল্টারে, হ্যাঁ ওখানে ফিল্টার বাই all OBS elements. Yes, and whichever OBS you had created, you can choose that. New project division. হ্যাঁ, ঠিক আছে, ক্লিক করে দিন। নেক্সট। এটা হচ্ছে এইগুলো সব স্ট্যান্ডার্ড জিনিস থাকে, there is no impact here. Click মানে বাই ডিফল্ট আর কি। বাই ডিফল্ট এইগুলো ডিফল্ট করে ছেড়ে দেওয়া যায়। ফিনিশ, ক্রিয়েট হয়ে গেছে। ফিনিশ করে দিন, ফিনিশ বাটনটা ক্লিক করতে হবে। So now your new project is created. প্রজেক্টটা কোথায় গেল? এবার আপনি, এইটা তো রিসোর্সেস আছে, তাহলে এবার প্রজেক্ট ট্যাবটা খুলুন। ওই না, ওখানে বাঁদিকে টুলবারে দেখুন, ওই রিসোর্সের আইকনটার উপরে, ওইটা নয়, এটা একদম ফার্স্ট দিন বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ। এবার আপনি ইপিএস যেটা দিয়েছিলেন, ইপিএস এর আন্ডারে আপনি পেয়ে যাবেন আপনার প্রজেক্ট। New project, special project 002. Correct. To open this, you will click on the open project and you can move inside it. আমরা এখন মুভ করব না, আমরা নিচে দেখুন এই উইন্ডো পার্টটা একটু উপরে টেনে নিন, মাঝখানের পার্টটা একটু উপরে টেনে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু উপরে টেনে নিন। হ্যাঁ, এইটা এরা কি বলছে, এই স্ক্রিনটাকে ওরা দুটো পার্টে ডিভাইড করছে। একটা হচ্ছে উপরে যেখানে আপনার প্রজেক্ট এবং তার হাই লেভেল একটা টাইমলাইন দেখাচ্ছে রাইট হ্যান্ড সাইডে, রিলেটেড টু দ্য গ্যান্ট চার্ট। আর প্রজেক্ট রিলেটেড all details you can enter here in the section below. Generally click করুন। এখানে দেখুন প্রজেক্ট আইডি যেটা আমরা দিয়েছিলাম, go back and update. হ্যাঁ, আপনারা মনে হলো এটা চেঞ্জ করা দরকার, বা অনেক সময় nomenclature changes, project ID changes, etc. You can do that here. এবার আপনি এখানে আর ইম্পর্টেন্ট কিছু নেই, রেসপন্সিবল ম্যানেজার আর এইসব রয়েছে। করে দিয়েছি। হ্যাঁ, চেকআউট স্ট্যাটাসটা মানে কি? চেকআউট স্ট্যাটাস হচ্ছে ইফ ইউ টেক এনি প্রজেক্ট আউট অফ প্রাইমাভেরা, হ্যাঁ আপনি হয়তো জিনিসটা আপডেট করলেন, চেকআউট করে you can send it to the client so that nobody can accidentally update anything until check-in is, unless it comes back. বুঝেছি, মানে যেহেতু এটা মানে পাবলিক ডোমেইনে থাকছে, কেউ ঢুকে আর কি ট্যাম্পার করা ইন্টেনশনালি বা আনইন্টেনশনালি যাতে না হয়। হ্যাঁ, বা হয়তো তাকে কিছু আপডেট করতে বলেছে, সে গিয়ে আপডেট করে দিল। সব সময় যে ইন্টেনশনাল হয় তা নয়, অনেক সময় unintentional হতে পারে, সেটা বলছি। unintentional cross purposes, people work at cross purposes, so সেটা হয়েই যায়। তো সেই জন্য ও একটা, to prevent the accidental update বা to prevent any updates,
ও ওটাকে লক করে দেয় তখন চেক আউট থেকে। নেক্সট উই গো টু নোটবুক। নোটবুক, হ্যাঁ, এটা হচ্ছে ইউ ক্যান হ্যাভ সাম নোটবুক টপিকস। এখানে নিচে অ্যাডটা ক্লিক করুন and you can write on any topic. আচ্ছা, ফর এক্সাম্পল ধরুন চেঞ্জ ম্যানেজমেন্ট, You আমি বলতে select চাই যে that. this is Yes. I want to say that this is a lump sum project, so normally change orders will not be applicable. Yes. তো সেটা আমি এখানে লিখতে আপনি পারি। ধরুন এটা বন্ধ করে দিন, এই উইন্ডোটা বন্ধ করে দিন, রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা আছে মডিফাই এ ক্লিক করুন and make your observation. ওকে করব তো সেভ করার জন্য? Yes. এবার you can write any kind of information. ওই অনেক সময় QA থেকে বলে যে everything should be properly documented, এই ওই যা কিছু। So you can add more topics. Click on add. And you can choose, you can go on writing. আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এটা তো প্রাইমাভেরার ব্যাক এন্ডে থাকছে, মানে আমি অ্যাকচুয়াল প্রজেক্ট এক্সিকিউশনের সময় যেটা বলছি, মানে আমাদের যে প্ল্যানার সে ছাড়া তো এটা কেউ দেখতে পাবে না। কারেক্ট। মানে এটার এই অ্যাক্সেসটা তো নরমালি রেস্ট্রিক্টেড থাকবে তো উইথ দ্য প্ল্যানার। হ্যাঁ, এবার সেটা ডিপেন্ড করছে অন দ্য ইউজার লাইসেন্সেস। আচ্ছা, এবার যদি ধরুন সাফিসিয়েন্ট লাইসেন্স থাকে, মেবি মোর দ্যান ওয়ান পারসন উইল ইউজ ইট। না, সেই পার্টটা বুঝলাম। আমি বলছি আমি যদি চাই এখানে যেটা লেখা আছে টু টেক দিস ইন ফর্ম অফ আ রিপোর্ট এন্ড অল, সেটা হতে পারে তো? হ্যাঁ, সেসব হতে পারে। Here remember one thing, all this information is stored in the database behind the scene. So you can always dig that data out from the database. আচ্ছা, মানে ব্যাক এন্ডে সমস্তই সেভ হচ্ছে আর কি। হ্যাঁ, ক্লিয়ার, ঠিক আছে। এখানে তাহলে আমি যেটা বুঝলাম, নোটবুকে I can go on adding as appropriate and put suitable notes. And topics also you can go on adding. ওখানে ওই ইয়ে আছে। Next we come to budget log. So let's say initially you have a budget of, let's say, 1 million. Now that was the original budget. Maybe the current budget is the same. Press tab or go to the next field, current budget. So that will default. Current budget and proposed budget will default. Okay. এবার আপনি as a project manager, when you start the project, আপনার মনে হচ্ছে না 1 million টা একটু ফাইট হবে, I need another 500,000. So you can create a change log here. Click on this add button in the section below. And you can say how much extra money you need. Let's say 500,000. 500,000. 500,000. 500,000. ঠিক আছে। So now see, your proposed budget has changed. But original budget and current budget, they're the same, because what you have proposed has not yet been approved. Status continues to be pending. Absolutely. Click on pending and make it active, approved. Click on pending, a blue line, হ্যাঁ, এই যে কলামটা আছে না স্ট্যাটাস, go to the right, মানে ক্লিক করুন, make it approved. Now see what will happen. Present, your current budget is now approved, is updated. আচ্ছা, অরিজিনাল বাজেট যেটা মানে কন্ট্রাক্টে ছিল, that was 100,000. নাও এখানে 1 মিলিয়ন 1.5 মিলিয়ন হয়ে গেছে, আর এটা ওকে। ঠিক
আছে, এইগুলো যে খুব একটা কিছু দরকার হয় তা নয়, আই এম জাস্ট এক্সপ্লেনিং ইউ দ্য ফিচার সিন্স ইটস দেয়ার আর কি, ঠিক আছে? না না, এটা আমার কাছে তো খুবই ক্রিটিক্যাল। ওকে, কারণ অনেকেই বলে যে প্রাইমাভেরাতে ফাইন্যান্স ইনফরমেশন রাখছে না, তো সেই জন্য আর কি। ওকে, নাও ইউ কুড হ্যাভ আ স্পেন্ডিং প্ল্যান, কাম টু স্পেন্ডিং প্ল্যান, ওই পরের ট্যাবটা আফটার বাজেট ল। সো স্পেন্ডিং প্ল্যান বেসিক্যালি অন এ মান্থলি বেসিস, হাউ আর ইউ প্ল্যানিং টু স্পেন্ড ইয়োর এন্টায়ার বাজেট? ওকে, মানে স্পেন্ডিং প্যাটার্ন আর কি বেসিক্যালি। হ্যাঁ, বেসিক্যালি স্পেন্ডিং প্যাটার্ন। লেটস সে আপনি প্রথমটায় ধরুন র্যান্ডম 100,000 করে 3 মাস বা 4 মাস বসিয়ে দিন। And you can copy and paste it also. ঠিক আছে, sufficient. Okay, now এই যে স্পেন্ডিং প্ল্যানটা হলো, এইটা হাউ ডাজ ইট ইম্প্যাক্ট? এই স্পেন্ডিং প্ল্যানটা আমরা আবার WBS এ গিয়ে দিতে পারবো। অ্যাবসলিউটলি। সো দেন ইউ ক্যান কম্পেয়ার, এই যে ভেরিয়েন্সটা আসছে, এই ভেরিয়েন্সটা আসছে বিকজ ইট ইজ অ্যাজিউমিং দ্যার ইজ সাম বাজেট এট দ্য WBS লেভেল, কারেন্টলি কিছু নেই, সেই জন্য প্ল্যান ট্যালিটা 0 আছে, and it's showing a full variance, 100% variance. হ্যাঁ, স্পেন্ডিং প্ল্যান ট্যালি জিনিসটা কি? সরি, বলছি স্পেন্ডিং প্ল্যান ট্যালি যে জিনিসটা, সেটা এটা হচ্ছে কি? WBS থেকে আসবে, যে আপনার WBS আচ্ছা। এ কি কি প্ল্যান আছে, হাউ ডু ইউ প্ল্যান টু স্পেন্ড। হ্যাঁ, সেখানে কিছু নেই বলে এখানে আসছে না আর কি। হ্যাঁ, কারেক্ট। এবার আমরা তো যখন সেই জন্য পুরোটাই ভেরিয়েন্স চলে আসছে। হ্যাঁ, তখন আমরা WBS বানাবো, আমরা দিয়ে এবার দেখবো যে এখানে ওটা রিফ্লেক্ট করছে কিনা। আচ্ছা, আর অ্যাকচুয়ালটা আসবে আমার অ্যাক্টিভিটি থেকে, তাহলে প্ল্যান ভার্সেস অ্যাকচুয়ালটা পাবো আমি। বেনিফিট প্ল্যান হচ্ছে যে আমার এই ইনভেস্টমেন্ট থেকে হোয়াট কাইন্ড অফ বেনিফিটস আই এম ডিরাইভিং। It could be something related to billing, or it could be something else that you want to project over a period of time. আজকাল যেরকম অনেক কিছু করে, EVM TPM করছে, earned value calculation চেষ্টা করে, so that also you can jot them over here. আচ্ছা, মানে প্রোডাক্টিভিটি যেটা বেসিক্যালি। হ্যাঁ, ওইটা আপনি এখানে এন্ট্রি করতে পারেন। করে নিয়ে আপনি ধরুন বাজেট সামারিতে যদি যান, you will see a total summary of all this you have entered so far. কারেন্ট বাজেট, কারেন্ট ভেরিয়েন্স, স্পেন্ডিং প্ল্যান যেটা এখানে বসালাম। আচ্ছা, টোটাল স্পেন্ডিং প্ল্যান ট্যালিতে যেহেতু আমরা WBS ওখানে আপডেট করছি, এটা 0 ই আসছে। কারেক্ট। ওকে, নেক্সট ডেটস, এটা হচ্ছে আপনার প্ল্যান ডেট, মাস্ট ফিনিশ বাই যদি কিছু থাকে, অ্যান্টিসিপেটেড ফিনিশ, অ্যান্টিসিপেটেড স্টার্ট। প্রজেক্ট ফিনিশ হলে তখন অ্যাকচুয়াল স্টার্ট, অ্যাকচুয়াল ফিনিশটা পড়বে, অ্যাকচুয়াল স্টার্ট হলে অ্যাকচুয়াল স্টার্টটা পড়বে, আর যখন ফিনিশ হবে তখন অ্যাকচুয়াল ফিনিশটা পড়বে। আর কনস্ট্রেন্টটা আমি এক্ষুনি বলছি না আপনাকে, কারণ উইল লুক এট কনস্ট্রেন্টস এট দ্য অ্যাক্টিভিটি লেভেল। ওকে, কারণ প্রজেক্টে কনস্ট্রেন্ট থাকতেই পারে, কিন্তু আমার অ্যাক্টিভিটিতেও তো এটা দিতে হবে। That we will talk about together. ঠিক আছে, নেক্সট এখানে আরেকটা জিনিস হচ্ছে ডেটা ডেট। ডেটা ডেটটা হচ্ছে বেসিক্যালি অ্যাজ অফ ডেট। So let's say you have something like you have a value like let's say you know, আমরা আজকে we are on 15th of June. অনেক সময় হয় যে ডেটা দ্যাট ইউ আর গেটিং, you are getting the data maybe as of 31st May. Okay. So 31st May dataটা actual statusটা আস্তে আস্তে 3-4 দিন দেরি হয়। I don't know how long does it take at your place? হ্যাঁ, আরো বেশি, এক সপ্তাহ দেরি হয়। এক সপ্তাহ দেরি হয়। তো ডেটা ডেটটা হয়তো 31st May রইলো, but you are updating it today. Absolutely. That means data date represents the date
as of which that data is being updated. বোঝাতে পারলাম? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, মানে ফিজিক্যালি আমি যেদিন করছি মানে হুম, অ্যাকচুয়ালি ওটা আউটডেটেড হয়ে গেছে মেবি বাই 3-4 ওয়ার্কিং ডেজ অর বাই আ উইক হুম, বেসিক্যালি। হুম। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে ফান্ডিং। ফান্ডিং হচ্ছে you can add the different sources of funding. আচ্ছা, মানে So, কোন বিজনেস ইউনিট থেকে আসবে আর কি, বুঝতে পেরেছি। it may not be relevant to everyone, but in case you want to capture the information, you can do that. And you can add to that value list of values also. না, এটা আমি আপনার কাছ থেকে জেনে নিলাম, আমি নিজে প্র্যাকটিস করার জন্য আমি করবো আর কি। ঠিক আছে। বাট টিপিক্যালি আমাদের অর্গানাইজেশনে এই পার্টটা ফাইন্যান্স মডিউলে থাকে আর কি, এটা শেয়ার করেন আপনারা। মোস্ট কোম্পানিজ এই তাই ফাইন্যান্স পুরো ডেটাটা নিয়ে বসে থাকে, রাইট? আর elsewhere in the world, মানে অনেক জায়গাতেই বলবো that finance data is given, project related data is given to the project. So if you are driving finance results from a project, I think the project manager should have the finance data. Absolutely. Anyway, that's another debate. Let's go to codes. কোড গুলো আমি আগের দিন আপনাদের বলছিলাম যে ওই অ্যাক্টিভিটি কোড, প্রজেক্ট কোড, হ্যাঁ, রিসোর্স কোড, those things we can assign them together. আগের দিন কি আমরা কোড গুলো ডিসকাস করলাম? করিনি বোধহয়, না? রিসোর্স কোডে একবার বন্ধ, না প্রজেক্ট কোডটা করিনি, রিসোর্স কোডটা কি করেছিলাম? একটু রিসোর্সেসে জানতো, ওই যে রিসোর্সেস ট্যাবটায় ওপরে প্রজেক্টস এর পাশে ওপরে একদম উপরে, হ্যাঁ, এখানে একটু ওই নিচের পার্টটায় যান, ড্র্যাগ দিস বটম হাফটাকে একটু উপরে তুলে দিন, একটু না নিচে, মাঝখানে যে বটম হাফটা আছে ওটাকে, হ্যাঁ ওটাকে একটু তুলে দিন, একটু নিচে আসুন, একটু নিচে আসুন, নিচে আপনার কার্সারটা নিচে আনুন, কার্সারটা, হ্যাঁ ওইখানে আরেকটু নিচে আনুন, তাহলে দেখুন কার্সারটা চেঞ্জ হয়ে যাবে, আসছে না? আচ্ছা, তাহলে একটা কাজ করুন, ভিউতে যান, ওপরে ভিউতে যান, মেনুতে শো অন বটম আছে, ক্লিক ডিটেইলস। এখানে দেখুন এইটা ইউজার ডিফাইন্ড ছিল, আর একটা হচ্ছে কোড, এই জেনারেলের পাশে দেখুন কোড। আমরা আগের দিন এইগুলো কি করছিলাম যে কোন ডিপার্টমেন্টে, এইটা হচ্ছে ফুল টাইম হবে না পার্ট টাইম হবে, হ্যাঁ হ্যাঁ। তো এই জিনিসটাই we can define on the project side also. এবার প্রজেক্টে যান, যেমন ধরুন হয়তো something like ওই কোডে যান, আর একবার কোডে এই নিচের পার্টে ডিটেইলসে, না প্রজেক্টেই যান, প্রজেক্ট ট্যাবেই যান, হ্যাঁ নিচের পার্টটা কোডসে ক্লিক করুন, এবার অ্যাসাইন করুন। এখানে দেখুন আপনার ডিফারেন্ট প্রায়োরিটি দিতে পারেন, স্ট্র্যাটেজিক রিজনটা দিতে পারেন, একটু এই কর্নারটা ধরে একটু টেনে নিন, তো কর্নারটা ধরবেন দুটোর মাঝখানে, না ওইখানটা না, আর একটু নিচে আসুন, না আপনি যখন টানবেন না, ডোন্ট ডু ইট দ্যাট ওয়ে, হ্যাঁ ডু ইট দিস ওয়ে, ওই কর্নার ওয়াইজ টানুন, তাহলে বোথ সাইডস উইল গেট ইলংগেটেড, একটু টানুন, হ্যাঁ। এবার দেখুন স্ট্র্যাটেজিক রেটিং হতে পারে, ফাইন্যান্সিয়াল রেটিং হতে পারে, স্ক্রল ডাউন, রিসোর্স রেটিং হতে পারে, রিস্ক রেটিং হতে পারে, এইগুলো কিন্তু অল অ্যাসপেক্টস আর রিলেটেড টু দ্য প্রজেক্ট। অ্যাবসলিউটলি, এটা আমাকে নিজে অ্যাসেস করে বসাতে হবে, হ্যাঁ ডিপেন্ডিং অন হোয়াট ইউ নিড। আপনাদের সিস্টেমে হয়তো দেখবেন ব্ল্যাঙ্ক আছে, বা হয়তো কিছু ভ্যালু আছে, ইফ ইউ নিড এনিথিং এলস দেন লাইক উই ডিফাইন্ড দ্য রিসোর্স কোড, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি হাউ উই ক্যান ডিফাইন ইট। ক্লোজ করে দিন এটা,
go to enterprise মেনুতে, হ্যাঁ ওখানে দেখুন project codes আছে, and then click on modify. These are the different codes. Each code can have different values. Okay, understand. Close it. And then click on, these are the individual values for business process. Click on that drop down যেখানে business process আছে, আর একটু উপরে, না উপরে business process, হ্যাঁ এবার business segment এ click করুন, you get the values for business segment. These values you can assign to your project. Okay. বুঝতে পারলাম? হ্যাঁ, মানে এগুলো বেসিক্যালি ডিপার্টমেন্টের নেম বা ফাংশন কোড আর কি, Whatever, হ্যাঁ depending on how you মানে want ইটস মানে বেসিক্যালি ইউনিক নাম্বার আইডেন্টিফাইং দ্য সার্ভিস অর ডিপার্টমেন্ট অর সাব ডিপার্টমেন্ট বেসিক্যালি। correct. This is a sample, so you can use it in any way you want to. আরো দেখুন কিছু এক্সাম্পলস আছে, বিজনেস সেগমেন্টে গেলে দেখতে পাবেন ফাইন্যান্সিয়াল রেটিং, বা আপনার হয়তো গভর্নমেন্টের অ্যাপ্রুভালস হতে পারে, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স হতে পারে। ঠিক আছে না? হ্যাঁ, ক্লিয়ার, রিনিউয়েবল, হ্যাঁ এটা আপনার মতন আপনি ডিফাইন করে নেবেন। আমি করে নেব। বা অনেক সময় প্রজেক্টে হয়তো মেইন ভেন্ডর কিছু আছে, সেটা তার নাম দিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা ডিফল্ট হচ্ছে বেসিক্যালি স্টেক হোল্ডারস ইন দ্য প্রজেক্ট, মেজর স্টেক হোল্ডারস, হ্যাঁ সেটাও দিতে পারেন। এনভায়রনমেন্টাল রিলেটেড ইস্যুস দিতে পারেন। আচ্ছা, আবার প্রজেক্ট ট্যাবে যাই। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমার আফটার কোড হচ্ছে ডিফল্ট। ডিফল্টস হচ্ছে আমার প্রজেক্টের ভেতরে what are the different things that I am using which will default automatically. For example, calendar আমরা বলছি corporate standard full time, that is a calendar. Then in the section below I have auto numbering defaults. Our activity, all my activities will start with A. Activity ID will start with 1000, increment by 10. So first 1000, activity 1000, will be 1000, next one will be 1010, 1020, 1030 and so on. মানে আমি যদি কিছু না দিই এটা অটোমেটিক নিয়ে নেব। Exactly. I don't need to bother. আর প্রতিটা অ্যাক্টিভিটির আগে এ করে পড়ে যাবে। In case you want something else, বা অনেক সময় ক্লায়েন্ট বলে দেয় যে আমার প্রতিটা অ্যাক্টিভিটি এরকম নাম্বারিং চাই আমার, then you can change this. না বলছি এটা প্রাইমাভেরাতে ইউনিভার্সাল তো এই জিনিসটা? হ্যাঁ, within this Primavera it is all activities. No, universal bolte it is for this project. It might be different for another project. Okay. মানে এটা ডিফল্ট সেট করে দিয়েছে, এবার এই প্রজেক্টের এটা যত সাব প্রজেক্ট হবে সব আমি আর না বলে এভাবে নিয়ে নেব, নাম্বারিং হবে। আর 10 এর ইনক্রিমেন্টে বাড়বে। হ্যাঁ 10 হ্যাঁ। নেক্সট হচ্ছে রিসোর্সেস। আমি ওই তিনটে পরে অ্যাক্টিভিটি যখন আমরা ডিসকাস করব তখন আমি বলে দেবো এইগুলোর মিনিং কি আছে। এইটা হচ্ছে রিসোর্সেস স্ট্যান্ডার্ড রেট, হচ্ছে ডিফল্ট ওয়ে অফ ক্যালকুলেটিং দ্য কস্ট অফ দ্য activity. তারপরে sometimes the same resource may or may not be assigned to the activity more than once. দেখুন একদম নিচে। আপনি এক সেকেন্ড একটু হোল্ড করবেন? হ্যাঁ শিওর মেবি ফর কাপল অফ মিনিটস। নো প্রবলেম। Of course.
হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, রিসোর্সেস, তার পাশে আছে সেটিংস। সেটিংস, হ্যাঁ। সেটিংস হচ্ছে again project related settings which you can specify. Usually by default আমরা একই জিনিস রেখে দিই। এখানে ইম্পর্টেন্ট থিং হচ্ছে when is the fiscal year starting. আচ্ছা, ওই দেখুন নিচে লেখা রয়েছে ফার্স্ট ডে অফ জানুয়ারি নাকি ফার্স্ট ডে অফ এপ্রিল, ডিপেন্ডিং অন ইওর রিকোয়ারমেন্ট ইউ ক্যান চেঞ্জ ইট। ক্লিয়ার ক্লিয়ার, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার বা ক্যালেন্ডার ইয়ার। হ্যাঁ হ্যাঁ। আর সামারাইজেশন যখন হচ্ছে বা যখন ফ্লোট ক্যালকুলেশন হচ্ছে, if there are things that you want to ignore like total float, সেইগুলো আপনি টোটাল ফ্লো বা ক্রিটিক্যাল পাথ যেটা। হ্যাঁ হ্যাঁ, how do you want it to be calculated basically. আচ্ছা, Okay. নেক্সট আসছে ক্যালকুলেশনস। হ্যাঁ, এখানে আবার আমরা ডিফল্ট যে সেটিংস গুলো আছে ওইগুলো, in case you want something else then you may do it. ওকে, আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে ঠিক আছে, এটা আমি একটা সেপারেট, আমি নিজে আই উইল ওয়ার্ক ফর দ্য এক্সারসাইজ। এইগুলো, এই ডিফল্ট সেটিংস ক্যালকুলেশনস, আমার অ্যাডভাইস হবে at this point of time don't worry too much about it. ঠিক আছে, কারণ মোস্ট কেসেসে এইটাতে খুব একটা কিছু ম্যাটার করে না, পড়ে না, এত ডিটেইলে পড়ে না হয়তো। হ্যাঁ, small things here and there which you know as you get deeper into it তখন দেখবেন you will be able to figure it out. হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে এই মোমেন্টে ওভার মাইক্রো ম্যানেজ করার দরকার নেই। হ্যাঁ এই মোমেন্টে লেটস লিভ ইট লাইক দ্যাট। আমরাও মোস্ট কেসেসে ওরকমই ডিফল্ট রেখেছি, কিছু করি না। আচ্ছা, এবার একটা যে প্রজেক্ট আমরা করলাম, প্রজেক্টটা আমার ওপেন, ওই যে ছবিটা দেখুন, ছবিটা দেখলে বুঝতে পারছেন প্রজেক্ট ইজ ওপেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এখানে খোলা আছে এটা। হ্যাঁ, এবার আমরা কি করব, we want to look at the WBS within the project. হ্যাঁ, তার WBS এর জন্য লেফট হ্যান্ড সাইড যে টুলবারটা আছে সেখানে দেখুন টু ব্লু বক্সেস আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এটাই ক্লিক করুন, তাহলে WBS ট্যাবটা খুলে গেল। হ্যাঁ, বাই ডিফল্ট WBS এর হাইয়েস্ট লেভেল হচ্ছে নেম অফ মাই প্রজেক্ট। ঠিক আছে, এবার দেখুন নিচে ডিটেলসে আমি ওই সিমিলার টু মাই প্রজেক্ট ওই ডিটেলস গুলো পাচ্ছি, যেমন নোটবুক, জেনারেলটা তো আছেই, রেসপন্সিবল ম্যানেজার, এখানে আমার WBS ওয়াইজ আমার আবার আলাদা আলাদা রেসপন্সিবল ম্যানেজার হতে পারে। রাইট রাইট রাইট, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, নোটবুক, বাজেট লগ, এইগুলো সব আমার WBS রিলেটেড। এবার ধরুন আমি একটা নতুন WBS বানাবো, লেটস মেক ওয়ান নিউ WBS। আপনার ধরুন এই প্রজেক্টে high level, whatever comes to your mind, let's say create 3 WBS, whatever comes to your mind. ক্রিয়েট করব কোথা থেকে, এটা অ্যাড করব তো? না, আগে জাস্ট আপনি নোট ডাউন করুন, তারপরে আমি ক্রিয়েশনটা বলছি। আচ্ছা ঠিক আছে। আমার নোট করা হচ্ছে, বলুন না। ঠিক আছে, এবার দেখুন WBS এ একদম ডান দিকে WBS ট্যাবে একদম ডান দিকে যে ম্যাজিক বাটনটা আছে ওটা ক্লিক করুন। এইটা তো? হ্যাঁ, এবারও ফার্স্ট WBS টা
ক্রিয়েট করলো, আপনি আপনার যে WBS এর নামটা লিখেছিলেন ওটা বসিয়ে 1 2 3 করে তিনটে ডিফাইন করে দিন। এখানে তো একটাই আছে। হ্যাঁ, একটা ডিফাইন করুন, তারপরে এন্টার মেরে আর একটা করুন। তো নিউ WBS নেমে নিউ WBS এ আপনার WBS নামটা দিয়ে দিন। আচ্ছা, কি হলো? কিন্তু নিল কি এটা দেখাচ্ছেন? হ্যাঁ, নিয়েছে। তিনটে এবার টাওয়ার দিয়েছে। হ্যাঁ, টাওয়ার 1, এবার টাওয়ার 2, টাওয়ার 3। হ্যাঁ ঠিক আছে, এবার এই মাঝখানে দেখুন মানে লাইন। তিনটে বিল্ডিং। হ্যাঁ ঠিক আছে, এই মাঝখানে যে লাইনটা আছে ওটাকে একটু রাইট হ্যান্ড সাইডে পুশ করে দিন তো। এই মাঝখানে যে লাইনটা আফটার WBS, আর একটু ডান, আর একটু টু ইয়োর রাইট, যেটা পার্টিশন, হ্যাঁ ওটাকে রাইট হ্যান্ড সাইডে টেনে দিন। হ্যাঁ, এবার দেখুন এই যে তিনটে WBS হলো, ও তিনটে একটার নিচে একটা করে দিয়েছে, লাইক এ চাইল্ড, তাই তো? বাট ইট শুডন্ট বি চাইল্ড, দে শুড বি প্যারালাল, রাইট? প্যারালাল। আমি একটা রিয়েল এস্টেট প্রজেক্টে তিনটে টাওয়ারের কনস্ট্রাকশন, টাওয়ার 1, টাওয়ার 2, টাওয়ার 3 সাইমালটেনিয়াস কাজ হতেই পারে। সাইমালটেনিয়াসলি, অ্যাবসলিউটলি। তার জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্ট যে টাওয়ারটা আছে, ফার্স্ট যে WBS টা আছে, দ্যাট ইজ অ্যাজিউমিং দ্যাট ইজ ফাইন, আমরা নেক্সট লাইনটায় ক্লিক করি, টাওয়ার 2 টায়। এবার এইটা চাইল্ড হয়ে গেছে, তো আমরা এটাকে রাইট হ্যান্ড সাইডে দেখুন যে টুলবার আছে, লেফট অ্যারোটা আছে, ওটায় ক্লিক করুন। রাইট হ্যান্ড সাইডে, আপনার রাইট হ্যান্ড সাইডে টুলবারে নিচে দেখুন ব্লু একটা অ্যারো রয়েছে, ব্লু অ্যারো, নিচে আসুন, আরো নিচে। হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লিক করুন। দেখুন WBS টা কি হলো, সেম লেভেলে চলে গেল অ্যাজ টাওয়ার 1। চাইল্ড আর রইলো না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে ফর টাওয়ার 3 আর টাওয়ার 4। হ্যাঁ হ্যাঁ, এন্টার মেরে দিন, এন্টার মেরে দিন। ও আচ্ছা, এটা নেই, বা ডিলিটও করে দিতে পারেন ইফ ইউ ডোন্ট নিড ইট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থাক থাক। আচ্ছা, তাহলে আপনার চারটে WBS হলো। ইচ WBS, টাওয়ার 1 WBS টায় ক্লিক করুন। এবার নিচে যান, এই দেখুন নোটবুক, same thing, you can note down things about the tower 1 and ABC. এটা হচ্ছে বাজেট লগ, স্পেন্ডিং প্ল্যান। বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার একটু বাজেট লগটা ধরুন একটু দিয়ে দিন তো কিছু ভ্যালু, তাহলে আমরা প্রজেক্ট লেভেলে একটু দেখতে পাবো জিনিসটা, কম্প্যারিজনটা, নালে বুঝতে পারো ওখানে কিছু দেখা যাবে না। এটা কারেন্ট বাজেট, প্রপোজ বাজেট একই রয়েছে। কারেক্ট। তারপরে স্পেন্ডিং প্ল্যানে গিয়ে, আচ্ছা এটা অ্যাপ্রুভ করে দিলে এখন তো চলে যাওয়ার কথা। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এবার স্পেন্ডিং প্ল্যানে কি ওটা আপডেট নিয়েছে ট্যালিতে? না না, এখানে আপনাকে এন্ট্রি করলে রিভার্সটা হবে, প্রজেক্টে আপডেট হয়ে যাবে। আচ্ছা, এখানে কি করব? আবার কিছু ভ্যালুস দিয়ে দিন ওই মান্থ ওয়াইজ। ওইটাতে আমরা বোধহয় 100,000 দিচ্ছিলাম না এক একটাতে, তো ধরুন হ্যাঁ 50,000 করে চারটে দিয়ে দিন।
বা 25,000 করে, একটা 50 বাকিগুলো 25 করে দিয়ে দিন। এবার এই প্রজেক্টে ক্লিক করুন, স্পেশাল প্রজেক্ট 02 আপনার ওপরে, একদম ওপরে স্পেশাল প্রজেক্ট, না 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 WBS এ ক্লিক করুন, WBS এ, হ্যাঁ স্পেশাল প্রজেক্ট, হ্যাঁ। এবার দেখুন আপনার এখানে ডেটাটা পপুলেট হয়ে গেছে প্রজেক্টে। এক্সপ্লেনিং প্ল্যানটা চলে এসেছে। এটা এলো কোথা থেকে? টাওয়ার 1 WBS থেকে ডেটাটা রোল আপ করলো। আমি WBS লেভেলে পপুলেট করেছিলাম, সেটা প্রজেক্টে রোল আপ হয়ে চলে এসেছে। কারেক্ট কারেক্ট। এবার দেখা যাচ্ছে যে আপনার মান্থ অফ এপ্রিলে এখনো 50,000 আনডিস্ট্রিবিউটেড রয়েছে। রাইট রাইট। Whereas in the month of April, out of 100,000, you have planned for 250,000. হতেই পারে, কোনো অসুবিধা নেই, হতেই পারে। তো আপনি ওভারঅল আপনি দেখছেন ভাই আমার তো যা টোটাল বাজেট ছিল আর যা স্পেন্ডিং প্ল্যান ওভারঅল হয়তো ম্যাচ করে গেছে। হ্যাঁ, মানে একটা টাওয়ারে হয়তো ওভার স্পেন্ডিং হয়েছে বা হ্যাঁ, আরে ঠিক আছে, হতেই পারে একটা মাসে অনেক সময় কি মাল্টিপল অ্যাক্টিভিটিস একই মাসে চালু হয়ে যাচ্ছে। হ্যাঁ, বা আমার ক্লায়েন্টকে হ্যান্ডওভার করতে হবে, তো একটা পার্টিকুলার বিল্ডিং বা একটা পার্টিকুলার সেক্টর তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, হতেই পারে। Anything is possible, right? So no issues about how the data looks, absolutely fine. তো এইভাবে ও আপনাকে অনলাইন ট্র্যাকিংটা এনেবল করে দিচ্ছে। রাইট, একদম ক্লিয়ার। রিয়েল টাইম ডেটা আপডেটটা আপনি দেখতে পাবেন। এবার বাজেট সামারিটায় যান, এটা এট দ্য প্রজেক্ট লেভেল কিন্তু। আবার বাজেট সামারি, না না এখানে, হ্যাঁ বা এখানে। So here also you get a summarized view. টোটাল আপনার বাজেট ছিল 15 লাখ, সেখান থেকে 4,20,000 ডিস্ট্রিবিউট হয়ে গেছে। হ্যাঁ, 10,80,000 এখনো ডিস্ট্রিবিউট করা বাকি আছে। আপনার একটা পিকচার পেয়ে গেলেন আপনি। হ্যাঁ, যে এবার প্রায়োরিটি অনুযায়ী আমি যেটা ডিস্ট্রিবিউট হয় দিস আই ক্যান ডিস্ট্রিবিউট। রাইট। আচ্ছা, এবার আমি টাওয়ার 1টা একবার ক্লিক করি। এখানে তো আপনি ডেটাগুলো দিয়েইছেন, কোথায় বাজেট, স্পেন্ডিং প্ল্যান। আপনার এই স্পেন্ডিং প্ল্যানে যে আপনি ডেটাটা দিলেন সেই ডেটাটাই রোল আপ হলো এই যে নিচে স্পেন্ডিং প্ল্যান যেটা। তো আপনি এখানে সামারিটাও পেয়ে গেলেন। তারপরে WBS মাইলস্টোন আছে। WBS মাইলস্টোনে you can identify individual milestones for that particular WBS. যেমন ধরুন টাওয়ার 1 এর হয়তো আপনি বললেন soil testing, হ্যাঁ বা ফাউন্ডেশন বা ফার্স্ট ফ্লোর কাস্টিং, হ্যাঁ, all those milestones you can identify and you can give a weightage যে soil testing maybe 10%, হ্যাঁ ফাউন্ডেশন হয়তো 30%, ফার্স্ট ফ্লোর কাস্টিং হয়তো 5%। এই করে করে আপনি আলাদা আলাদা ওয়েটেজ দিলেন। as and when each is completed you can tick that and system will keep track of how much percent of that is completed of the WBS. এবার অ্যাড করে দিন এখানে 2-3টে মাইলস্টোন। একটা বা একটা দুটো জাস্ট করে দিন so that later on you can এবার আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে জিনিসটা হয়। হ্যাঁ ঠিক আছে, সেভ হয়ে গেছে তো? হ্যাঁ সেভ হয়ে গেছে। এবার ধরুন আপনি সয়েল টেস্টিংটা বললেন কমপ্লিটেড, তখন কি হবে? উপরে দেখুন পার্সেন্ট কমপ্লিটটা আপডেট হয়ে যাবে। হ্যাঁ ক্লিক করুন। 75%, কারণ টোটাল 40 আছে, 40 এর ভেতরে 30
আচ্ছা আচ্ছা বুঝেছি, মানে আমি যতখানি ডিফাইন করেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা আনটিক করে দিন, আনটিক করে দিন। আচ্ছা, নেক্সট হচ্ছে WPs। আপনি এক সেকেন্ড একটু হোল্ড করবেন, আচ্ছা এক ঠিক সেকেন্ড। আছে, ঠিক আছে। সঙ্গীতা বাচ্চাটাকে দিয়েছো? হ্যাঁ বলুন। তো পরেরটা হচ্ছে WPs and docs। WPs and docs হচ্ছে যে আমার যে ওয়ার্ক প্রোডাক্টস হবে হুম। সেই ওয়ার্ক প্রোডাক্টস গুলো। আচ্ছা, ওয়ার্ক প্রোডাক্টস। হ্যাঁ, যেমন ধরুন আপনার হয়তো ডিজাইন প্ল্যান বা আপনার হয়তো কোনো পার্টিকুলার স্পেসিফিকেশনস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি বুঝেছি, মানে ডিজাইন বেসিস ড্রয়িং স্পেসিফিকেশন ড্রয়িং মডেল স্পেসিফিকেশন, বা ক্লিয়ারেন্সেস, বা স্ট্যাটুটরি ক্লিয়ারেন্স বা স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন, approvals from the statutory authorities, সব জিনিসই আপনি এখানে এক স্ক্যান করে ডকুমেন্টটা তুলে রাখতে পারেন। আচ্ছা এটা কি অ্যাকচুয়ালি ব্যবহার হয়? মানে এটা কিন্তু আমাদের প্ল্যানারটা কখনো করে না, মানে এই অপশনটা আছে আমরা জানতাম না। আসলে কি বলুন তো, what you হ্যাঁ don't see you don't know। সেটাই, হ্যাঁ মানে অ্যাবসলিউটলি, মানে এটা যারা বানিয়েছে দে হ্যাভ মেড আ ওয়ান্ডারফুল টুল। হ্যাঁ, provided কিন্তু we তারপরে use it। তারপরে ইউজাররা নিজেদের কমফর্ট জোনে থাকার জন্য একদম, মানে নিজেদের মতো কাস্টমাইজ করে নিয়েছে। তারপরে কি বলুন তো, আজকাল কি হয়েছে, আমরা যে কর্পোরেট প্রোগ্রামস কন্ডাক্ট করি না, আমরা দেখি অনেক টপ লেভেল ম্যানেজমেন্টের লোকজন এসে এই টুল গুলো বা ইভেন সামথিং অ্যাজ সিম্পল অ্যাজ অ্যাডভান্স এক্সেল শিখছে। নট দ্যাট দে উইল ইউজ ইট, বাট দে ওয়ান্ট টু বি এবল টু টক ইন্টেলিজেন্টলি উইথ দ্য টিম। কারণ কি হচ্ছে, কিছু বললেই টিম বলছে ও এটা করা যায় না। তাতে কি হয়, people don't know whether he's just bluffing or মানে ফর ম্যানেজিং দ্য টিম যে যতটা জানা দরকার আর কি। হ্যাঁ, absolutely। আচ্ছা, তো মানে এই যে আপনি এক্ষুনি কথাটা বললেন না, which is very true। অনেকে ভাবে বাবা আবার বললেই এইসব করতে হবে, ছাড় তো, বলবই। তো হ্যাঁ কিন্তু এখানে তার মানে আমি এগুলোকে স্ক্যান করে রাখতে পারি আর একদম একদম সব কিছু। ওকে, আর এটা যেহেতু ডেটাবেস, everything goes into the database, there is no problem with it। আমি এই WPs টা আমরা অ্যাক্টিভিটির সঙ্গে আপনাকে দেখাবো, ঠিক আছে? সো উইল কাম ব্যাক টু দিস, যে আপলোড করা এবং অ্যাসাইন করা আর কি। আর earned value ট্যাবটায় যান। এটা হচ্ছে all about the earned value calculations। So if you want to change these calculations, then you may, otherwise just leave it blank। So whatever the default is, you can leave it like। আচ্ছা, earned value তে আমাদের অ্যাকচুয়ালি আমি যদি সে ফর এক্সাম্পল আই এম সে এক্সিকিউটিং অ্যান ইপিসি প্রজেক্ট, সে সিভিল কনস্ট্রাকশন প্রজেক্ট অন বিহাফ অফ মাই ক্লায়েন্ট, সেখানে ধরুন আমি ফর এক্সাম্পল ইঞ্জিনিয়ারিং এ সে সিভিলের ফাউন্ডেশন লেআউট আমি ফাউন্ডেশন গুলোকে দেখাচ্ছি, তার ফার্স্ট রিভিশনটা ইস্যু করলে সে আমাকে 60% দেবে, আমি যখন আপডেট করছি 80% দেবে, আর যখন অ্যাজ বিল্ড দেবো আমি 100% দেবে। সো টিপিক্যালি আই হ্যাভ টু ইস্যু দ্য ডেলিভারেবল, দেন ক্লেম দ্য earned hours as per the agreed milestone, যে কত কোনটা কত। তো এইখানে আমি যখন প্রাইমাভেরাতে করছি তখন কি সেই এগ্রিমেন্ট গুলো মানে ডেলিভারেবল লেভেলে আমি যেটাকে ব্রেক করেছি, যে একটা ডকুমেন্টকে ফার্স্ট টাইম ইস্যু করলে 70%, একবার ইস্যু করলে 20%, আর অ্যাজ বিল্ডে 100%, সেই ইনপুটটা কি এখানে যাবে না? এখানে কিভাবে নেবে প্রোগ্রেসটা? হ্যাঁ, এত ডিটেলে কিন্তু প্রাইমাভেরাতে করবে না। ও কি করবে, আপনার যে earned ভ্যালুটা আপনি ধরুন এই ফ্যাক্টরটা এন্টার করতে পারেন, যেটা আপনি বললেন যে 80%, এখানে হয়তো পিএফটা আপনার ওই 0.88 করা আছে, এখানে আপনি এখানে 0.80 করে রাখলেন। ওইটা কি ক্যালকুলেট করবে না, ইটিসি এক্সপেক্টেড টাইম টু কমপ্লিট ইজ পিএফ 80% into budget at completion minus earned value। That is all it will do। আর ওর ওই অ্যাক্টিভিটি ওয়াইজ ওর আলাদা আলাদা ফিল্ড আছে, যেখানে ইটিসি বা ইএসি সবগুলো ক্যালকুলেট করে বসিয়ে দেবে। না আমি বলছি মানে প্রাইমাভেরা নরমালি কিভাবে করে, আপনি জাস্ট এক্সাম্পল আমাকে দেবেন এটা?
পিএফ এটা টা আমি কোথা থেকে আপনাকে আসছে 0.88? অ্যাক্টিভিটিতে বলি উইথ ডেটা, ইট উইল বি ইজিয়ার ফর আস অ্যাবসলিউটলি ডিসকাস ইট। অ্যাবসলিউটলি। ঠিক আছে না, এখন একটু ভেগ রয়েছে। আমি হ্যাঁ ঠিক যখন আছে ঠিক আছে, ডেটাটা আপনার আপনি যখন অ্যাক্টিভিটি কভার করবেন তখন বলে দেবেন হ্যাঁ তো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ ওখানে কস্টিং থাকবে, কস্টিং এর সঙ্গে আমরা ডিটেলস গুলো ডেটাটা তখন দেখতে পাবো। তো এইটা গেল আমার WBS লেভেলের ডিটেলসটা। তো এই সেম ডেটাটা আমি মাল্টিপল WBS এর জন্য ডিফাইন করতে পারি। টাওয়ার 1 এর জন্য, টাওয়ার 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য। I will have the milestone, I will have a budget, I will have a spending plan, সবকিছুই আমার WBS ওয়াইজ থাকবে। ঠিক আছে, তো আজকে আমরা এখন অবধি যেটা কভার করলাম প্রজেক্ট আর WBS। ঠিক আছে, how to create a project আর WBS এর ডিটেইলস গুলো within the project। আচ্ছা, এখানে বিফোর আই প্রসিড ফার্দার আমি বলবো যে বিফোর দ্য নেক্সট ক্লাস আপনি ধরুন প্রজেক্ট আর WBS টা করে নিলেন and make some activities maybe on pen and paper, that is absolutely fine, যে যাতে when we define the activity in the next class you will be ready with the data। আজকে আপনাকে আমি হয়তো একটু সারপ্রাইজ দিলাম যে WBS টা 3-4টে নোট ডাউন করুন, মেবি আপনার কোনো প্রজেক্ট রিলেটেড আপনি কিছু আপডেট দিতে পারেন, বা আপনি অ্যাক্টিভিটি কিছু বানিয়ে নিয়ে তখন আমরা অ্যাক্টিভিটি গুলো যখন বানাবো দেন আমি বানিয়ে রাখবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, আই থিংক দ্যাট উইল বি মোর ক্রিয়েটিভ। আর মিনওয়াইল আমি এই রিসোর্স প্রজেক্ট আর WBS যে তিনটে কভার হলো লাস্ট দুটো ক্লাসে আর কি, মানে আমি তাহলে একটু এখানে হ্যান্ডস অন একটু প্র্যাকটিস করে একটু দেখে রাখছি। আর আপনার এই পার্সেন্টেজ প্রোগ্রেস যেটা এই যে আর্নড ভ্যালুর ব্যাপারটা মেবি when you cover activity will আমরা এই WPs and docs টাও যখন আমি লেটার কভার করব, আর্নড ভ্যালু কভার করব, because these are all interrelated ওখানে পরের দিকে গিয়ে, so we'll cover them together। ঠিক আছে, absolutely, I think you are teaching wonderfully well, and more importantly আপনি যেখানে থামছেন that is just my level of limit of assimilation। এরপরে হলেই হয়তো, কারণ এখন সারাদিন অফিস করে তো হ্যাঁ মানে এর বেশি মাথায় ঢুকবে না, that you have understood so I am a believer in slow and steady। মানে হুড়ুম তালুম করে সবকিছু করে দিলাম, অনেকেই জিনিসটা কি এখন অবধি আমি পুরো জিনিসটা ক্লিয়ার আছে, মানে আমি গ্রাস করতে পারছি, এর বাইরে হলে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ আইডিয়াল। ঠিক আছে না, আচ্ছা তাহলে আমি সামনে বুধবারই আবার করি, দেন আই উইল গেট 6 to 7 ওয়ার্কিং ডেজ। হ্যাঁ ওকে, আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, গুড নাইট। ভালো থাকবেন, ওকে ওকে।